আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। তো এপ্রিল মে জুন এই ৩-৪ মাস কিন্তু আমাদের দেশে বৃষ্টিপাত কিংবা বজ্র বৃষ্টি এই জিনিসটা কিন্তু আমাদের দেশে একটু বেশি হয়ে থাকে। তো আমরা যারা মাঠে কাজ করি কিংবা নদীতে বা যারা খোলা মাঠে যারা কাজ করি তাদেরকে আমি বলবো আপনারা খুবই সতর্ক থাকার চেষ্টা করবেন, কারণ এখন যেহেতু বর্ষা মৌসুম, বৃষ্টিপাত আসবে আর বৃষ্টি আসলে আকাশে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের দেশে কিন্তু গতকালকে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। তো আমরা চাই না এরকম দুর্ঘটনা আমাদের হোক বা আমরা কাম্য করি না। তো মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করবে। আমি যে উদ্দেশ্যে আপনাদের প্রথমে বলতেছি যে আমাদের এই যে দেশে যে শিশু আছে, যারা শিশু তারা কিন্তু বৃষ্টি হলে বাইরে যেতে চায় বা বাইরে যাওয়ার যে একটা প্রবণতা, সেটা কিন্তু আমরাও ছোটোবেলায় গিয়েছি। তো এখন বর্তমানে যেহেতু বজ্রপাতের সম্ভাবনা আমাদের দেশে বেশি হচ্ছে, তাই আমরা সকল শিশুদের নিরাপদ স্থানে রাখবো, তাই না আব্বা? বৃষ্টি হলে বাইরে যাওয়া যাবে? বৃষ্টি হলে বাইরে যাওয়া যাবে না। বিজলি পরে আমাদের ক্ষতি হতে পারে। তুমি বলো তুমি বলো যা বৃষ্টি হলেও কখনো তোমরা বাইরে যাবে না। বিজলি পরে তোমরা আহত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সকলকে ভালো করুক। তো আমি যে কথাটা বলতেছি, যারা কৃষক ভাই আছে, আপনারা যখন খোলা মাঠে কাজ করবেন, যখনই আকাশের অবস্থা খারাপ দেখবেন, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে নিরাপদ স্থানে চলে যাবেন। আর বিশেষ করে যারা গ্রামে আছেন, ছোট ভাই বোন যারা আছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে, সকলকে এই বিষয়টা বলে দিবেন যে বৃষ্টি বা আকাশ যখন মেঘলা থাকে ওই সময় যাতে তারা কখনো বাহিরে না বের হয়। আর যদিও বাহিরে বের হয় তাহলে আপনারা যখন বৃষ্টিপাত হবে তখন নিরাপদ স্থানে চলে যাবেন। আর বিশেষ করে যারা ঘুড়ি উড়ানো, অনেকে আছে যারা ঘুড়ি উড়াতে চান, তো খোলা মাঠে ঘুড়ি উড়াতে হয়। তো আকাশের অবস্থা খারাপ দেখলে আপনারা খুব দ্রুত নিরাপদ স্থানে চলে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।